থ্যাংক ইউ বলেছো? ডানা কোথায় যে আমি উড়বো? ওই তো আমরা দেখতে পাচ্ছি ডানা, তুমি দেখতে পারবে না। কটা আছে মামা চিংড়ি? ফ্রেশ ক্রিমটা মিশিয়ে দিলাম, চিকেনটা রেডি। ঠিক আছে, চিপস আর চকলেট তো মানাসো। নিয়ে নিচ্ছে। ও ঘুমিয়েই পড়েছে, পুরোপুরি ঘুমিয়ে পড়েছে পপি, গভীর ঘুমে। গাইস গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সবাই খুব 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 ভালো আছো। গুড মর্নিং, হ্যাভ আ নাইস ডে। আজকে দেখো হচ্ছে সানডে, সো আজকে আমার বর বাড়িতে, আজকে হচ্ছে একটা খুব স্পেশাল ডে। আমার ছোটো বোনের আজকে আইবুড়ো ভাত খাওয়াবো আজকে। আমার ছোটো বোনের সামনেই বিয়ে, কাকুর তো 2 মেয়ে 1 ছেলে। তো বড় বোনের বিয়ে হয়ে গেছে, তোমরা জানো সবাই টাটানগরে যে বড় বোনটা আমার থাকে দিয়া। আর সামনেই আমার ছোটো বোনের বিয়ে, পপির বিয়ে। পপিকে তো তোমরা দেখেছো অনেকবারই আমার ব্লগে, আগের অনেক ব্লগে পপিকে দেখেছো। সো বিয়ে আসছে সামনে, আজকে আপনাকে খাওয়াবো। তো আজকে সানডে আছে, ভালোই হবে। আমার মেয়েরও ছুটি, বড় ছুটি, সব বাড়িতেই। আর রান্নাবান্না করছি, অলরেডি স্টার্ট করে দিয়েছি। কি কি মেনু হবে তোমাদের বলে রাখি সকালবেলাতেই। পপি আসবে তোমার আস্তে আস্তে 11টা 12টা বলেছে, বেজে যাবে, তার মধ্যেই চলে আসবে। তার মধ্যে আমাকে টোটাল অ্যারেঞ্জমেন্ট সব করে ফেলতে হবে, হয়েও যাবে, কারণ কি অনেক মর্নিং থেকে রান্না শুরু করেছি। ব্লগটা আমি দেরি করে শুরু করলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, সাদা বাসমতি চালের রাইস করব, একটু বাটার চিকেন করব, আর মাছ থাকবে, একটা মাছ ভাপা এরকম কিছু একটা হবে, আর হচ্ছে একটা ভেজ ডাল করব, চাটনি। আর বাবা মা বেরিয়েছে হাঁটতে, আর হাঁটার সময় বললাম, হেঁটে আসার সময় বললাম একটুখানি দই মিষ্টি এগুলো আনতে, টুকটাক আনতে। তো যাই হোক, যাবতীয় সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আজকে সব কিছুই দেখাবো। তো চলো এখন রান্নাঘরে যাই, চিকেনটা আমি কষাচ্ছি, তোমাদেরকে দেখাই। এসেছি রান্নাঘরে, মোটামুটি আমার এদিকে দেখো চিকেন কষানো হয়ে গেছে। বাটার চিকেনটা যেটা আগের দিন রাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো আমি এখন কষাচ্ছি চিকেন, এতটা হয়ে গেছে, আর একটুখানি বাকি চিকেন কষা। এটাই আর কি আমি মশলার মধ্যে মেশাবো। এটাও হয়েই এসছে প্রায়, ঢেকে ঢেকে নেড়ে চেড়ে আমি কষাচ্ছিলাম। আর এই যে দেখো আমার মশলাটা রেডি, এটা আমি এখন ঠান্ডা করতে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলেই মিক্সিতে দিয়ে আমি এটা বাস পেস্ট করে নেবো। দেখি ঘরে গিয়ে দেখি বাপ বেটি কী করছে। অভিক তো খাওয়া হয়ে গেছে, আর আমার মেয়ে এখন ওই শুয়ে দেখো ল্যাথ খাচ্ছে। কি ব্যাপার? ওঠ, ব্রেকফাস্ট করতে হবে তো। মামাম মামাম গুড মর্নিং, ওঠো। গুড মর্নিং, উঠে যাও উঠে যাও। আমাদের জানো তো খাওয়া হয়ে গেছে, তুমি এখনো বাকি হয়ে গেছে। চলো চলো খাবে, চলো এসো। আচ্ছা তোমরা মা গলদা চিংড়ি খাবে? গলদা চিংড়ি নিয়ে এসছে, তোমাদের বলেছিলাম যে চিকেনের একটা আইটেম আর মাছ ভাপাবে, বাট ওটা ক্যান্সেল হয়ে গেছে। বাবা নিয়ে এসছে চিংড়ি, চিংড়ি আছে পার্শে আছে, সো মাছের মধ্যে সেই আইটেমটা হচ্ছে। ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার চিকেনটাও প্রায় হয়ে গেছে। চিকেনটা জাস্ট নামো, চলো তুমি দেখো। আমি চিংড়ি দেখেছি অনেক। যে আমার চিকেন এখন জাস্ট এটাতে আমি ফ্রেশ ক্রিমটা মেশাবো। দেখো এটা তেল ছেড়ে দিয়েছে, বাটার চিকেন হয়েই গেছে। আর এদিকে মা একটু বেগুন ভাজছে, এটা হাতে পার্শে মাছ দিয়েছে, পার্শে মাছ মা এসে ভেজেছে, এটা দিয়ে বেগুন দিয়ে হবে। এদিকে তো ভাজা রয়েছে, এখন দেখি ফ্রেশ ক্রিমটা মেশাবো, আর একটুখানি বাটারটাও দেবো। এই দুটো মেশালে আমার চিকেনটা রেডি। তো ওটা দিয়ে দিলাম, সময় একটু দেবো। আবার ওইদিকে পাগল হয়েছে, বা নিচে এসে ফোন নিয়ে ভিডিও করতে হবে গলদা চিংড়ির। চিংড়ি আগে দেখেনি, ছোট চিংড়ি দিই ওকে, গলদা চিংড়িটা দিই না। সে দেখো বাবা সাজিয়ে রেখেছে নিচে এসে। খাচ্ছ কেন? হ্যাঁ, চিংড়ি ধোয়ার নাম করে এই যে উপরে ওঠো, উপরে ওঠো। এই দেখো চিংড়ি আমাদের কটা আছে মামা চিংড়ি? আমার মাম্মা আমাকে গলদা চিংড়ি খায়নি, প্রথম খাবে। তুমি চুল টুল আঁচড়াও নি কিরকম মামা? চুল টুল না আঁচড়ে তুমি চলে এসেছো। এটা ছোটটা খাবে না না, আমি বড়গুলো খাবো। তো চলো বাবা চিংড়ি রেডি করে নিয়ে আসবে। ছোটদা নিম কাঠি সব ফেলে দিচ্ছিস? ফেলিস না কিন্তু, মার খাবি, এগুলো কাজে লাগে। এত দুষ্টুমি করে না কাকু, ওই নিম কাঠি দিয়ে দাঁত মাজে। আমাদের সামনে নিম গাছ আছে, সেই কাঠিগুলো যত কাকু রাখে সব ফেলে দেয় কাঠিগুলো, বলে এগুলো দিয়ে কেউ দাঁত মাজে না, ব্রাশ ছাড়া মাজবে না, কাঠি দিয়ে কেউ দাঁত মাজে। যত কাকু কাঠিগুলো নামাবে সব কাঠিগুলো ছুটে ছুটে পুকুরে ফেলে দেবে, ওই পুকুরে। কৃষ্ণা বাবা তুমি তাহলে চিংড়িগুলো ছাড়িয়ে নিয়ে এসো, আমি পরে শিরা বেছে দেবো ওখানে উপরে। বাবা এখন গাছে জল দিয়েছে, দেখো সব চারা বানানো শুরু হয়ে গেছে। চন্দ্রমল্লিকা সব পেছনেও আছে, দেখেছো? আমাদের বাড়ি শুধু ছাদে নেই, এখানেও বাবা অনেক রেডি করে এসেছে। চলে এসো চলে এসো, উপরে এসো, চলো 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 চলো। বড় একখানে চটি পড়ে নেমে গেছে, এদিকে 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 চলে এসেছে, চলে আয়। আরে চোখ তুলে দেখো না কি এসেছে,
চলে এসো চলে এসো। এ দেখো লালপুরি চলে এসছে আমাদের পপি। দেখো পপি মাসি এনেছে আমার পুজোর ড্রেস। পুজো না মনে হয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। আসো দাঁড়াও 1 মিনিট। আসো তো মনে আগে হবে কেন মনে জামাগুলো বলতো একটু। মুন্ডু দেখো আইবুড়ো ভাত খেতে এসে এসে মনুর জন্য জামা নিয়ে এসেছে আবার। এদিকে আসো, এদিকে আসো। দেখি বিয়ে পারপাস, দিয়ে যাবো যদি তোমার হয় তাহলে তুমি আমার বিয়েতে পড়বে। হ্যাঁ বিয়ে পারপাস তোমার জন্য জামা নিয়ে এসেছে। ভগবান বলে আমার তো ছিল গাউন, পপি মাসি কেন তুমি আনলে আবার? নাও, চুল পরে ঠিক করে এক্সট্রা দিচ্ছি, খরচ দাঁড়াও। কেন করো? এই হাতটা ধরো ধরো, একটা যেন না ছেড়ে। কি গড মাম্মা, দেখি পপি মাসি বিয়েতে পরবে, দেখো পরি জামা। দেখি মাম্মা এদিকে ঘোরো, এদিকে ঘোরো। বাবা তো পপি মাসি বিয়েতে উড়বে। থ্যাংক ইউ বলেছো? ডানা কোথায় যে আমি উড়বো? ওই তো আমরা দেখতে পাচ্ছি ডানা, তুমি দেখতে পারবে না। যাও একটু থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। এইভাবে কিভাবে বলতে হয় থ্যাংক ইউ? দেখো আমাকে কিভাবে বলতে হয়। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি খুশি। হয়ে গেল, দেখো দেখো আর বাবার জন্য এনেছে। পপি খেতে কাজ পাচ্ছে না। পপি এগুলো কি হচ্ছে? সুখে থাকো, আমি জানি তুমি সুখে থাকবে, যেখানে যাবে তুমি খুব খেতে কাজ পায় না। আগে তুমি চিনতে পারো না আমার এই মা মায়ের জন্য শাড়ি এটা তোমার এনেছে। জন্য। মা কাণ্ড দেখো, পপি সব কেনাকাটা করে নিয়ে এসছে। আর একটা এক্সট্রা প্যাকেট আছে ছিল। বলি বাবালি দেখো কি সুন্দর শাড়ি। দাও, ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমি জানি তোমার মেমোরি কোথায়। দেখো বিয়ে বাড়ি কোথায়। একটা কার্ড না দিলে কেউ যায় নিমন্ত্রণ হ্যাঁ, খেতে কার যায়? সাথে কেউ যায়। এটা তোমার জন্য শাড়ি। Thank you. শাড়ি ব্যাগটা দাও। Thank পপি you. মাসির ব্যাগ। সব গিফট এক্সচেঞ্জ হচ্ছে এখন আমাদের। এর মধ্যে হাই গাইস, দাঁড়াও তোমার হাই গাইস দেখো করাচ্ছি। আজকে পপি মাসি আমাদের বাড়িতে এসেছে। পপি মাসির কদিন পরেই বিয়ে হয়ে যাবে, তাই আমাদের বাড়িতে ভাত খেতে এসেছে। খাবে? কি বলছে মনু ব্লগে শুনলে? আর পপি মাসির কয়দিন পরে বিয়ে এখানে- হয়ে যাবে, আমাদের বাড়ি ভাত খেতে এসেছে। এই দেখো রন মামা, কি কথা বলছে। রন মামা হয় এটা। আগের দিন বলছে পপি মাসি, রন মামা। ওই দেখো দিচ্ছে এখন। কেটে দিচ্ছে, এটাও ব্লগে নিতে হবে। হ্যাঁ। হাট বন্ধ কর ব্লগ। রাখলাম। হ্যাঁ দে তোরটা Bye. দেখি কি আছে প্রবলেম। দেখো বন্ধুরা আমরা স্নান করে মোটামুটি রেডি। আর পপিকেও দেখো সাজানো হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও। দেখো পপির আইবুড়ো থালি রেডি। তারপরে বাটিটা একটু তোলা হয়নি, বোঝো কাণ্ড। হ্যাঁ বলো, চলে আসবে পপি। ঠিক আছে সব চলছে। জল হয়ে গেছে, এই কাছে গুলো সব। বলছে আমার চিপস চকলেট তোমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, চিপস আর চকলেট তো মানাসো। হ্যাঁ হ্যাঁ ডাকছি। আজকে আইটেম দেখো কি কি আছে। পপি দেখে নাও। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, চাটনি, পার্শে বেগুন, এটা হচ্ছে চিকেন, এই কি জানো বাটার চিকেন। পপি যেহেতু মাটন খায় না তাই জন্য আমাদের বাধ্য হয়ে চিকেন আনতে। এদিকে দই মিষ্টি আছে, আর এদিকে স্যালাড ভাজা। ঠিক আছে নাও হাওয়াটা বড় করো। নাও মা একটু আশীর্বাদ করো। তোমার হাতে আশীর্বাদ নেবে যাও। সারা বলছে বছরে আমি আবার কেন করবো, আমি আবার কেন তোমাকে করবো? করি তো এবার তুমি করবে না। করো। এবার আমি বসলাম খেতে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ডাল দিয়ে শুরু করলাম। ওরা হয়ে গেছে দইটা বাকি, শুধু দইটা খাবে। দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ঘরেও চলে এসেছি। আমি আর আমার মেয়ে জেগে আছি, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। পপি একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছে। ও ঘুমিয়েই পড়েছে, পুরোপুরি ঘুমিয়ে পড়েছে পপি, গভীর ঘুমে। ও জানেন আমি ভিডিও করছি। এনিওয়েজ আশা করি ব্লগটা ছোট্ট হয়েছে, বুঝতেই পারছো। ভিডিওটা আমি এখানে এন্ড করবো। এইটাকে ঘুম পাড়াতে হবে, নাহলে আমি না শুলেও ঘুমায় না, অনেক জ্বালায়। সারা দুপুর বলছে জেগে থাকবে। দেখো খাতা বই নিয়ে এসেছে, নোটপ্যাড, বলে আমি এখন দাগাদাগি করবো, লেখালেখি করবো, আঁকিঝুঁকি করবো, এইসব বলছে। বাট এসব করতে হবে না, রেস্ট নেওয়াতে হবে। সবাই ঘুমোচ্ছে, এখন প্রায় বাজে 4টে, প্রায় বাজতে চললো। এনিওয়েজ
একটু রেস্ট তো নিতেই হবে। কি আমলকি, কাঁচা আমলকি। এই বেশ, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগিংয়ে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আমার নেক্সট দিন, নেক্সট ব্লগে। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার নেক্সট দিন, ঠিক আছে? টাটা বাই।